স্যার প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করলে কি বদলি হয়ে আসা যাবে? আচ্ছা, অনেকের আবার আরো একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা দেই, যে ট্রান্সফারের একটা ব্যাপারে কিন্তু অনেকে প্রশ্ন করে। তুমি তো রংপুরেই চান্স পেয়েছিলে তাই না মোশাররফ? জি ভাই। হ্যাঁ, তো ট্রান্সফারের ক্ষেত্রে হয় কি, সাপোজ এই ব্যাপারটা আর কি বোঝায়, কাজী সামিউল ইসলাম নাইত কমেন্ট করেছো। হ্যাঁ, রেজাল্টটা একটা ভাইটাল ফ্যাক্ট এই ক্ষেত্রে, ক্রাইটেরিয়া, রেজাল্ট একটা ক্রাইটেরিয়া। যে সাপোজ অ্যাপ্লাই তো করতে পারবা তুমি, ফেল না করলে, পাশ করলেই তুমি ট্রান্সফারের আবেদন করতে পারবা। এটা একটা ফার্স্ট ক্রাইটেরিয়া, যে তোমাকে পাশ করতে হবে। তারপরে তুমি আবেদন করলা। সাপোজ তুমি দিনাজপুর পলিটেকনিকে আসছো, তুমি রংপুর পলিটেকনিকে আসতে চাও, সেই ক্ষেত্রে তুমি আবেদন করলা। রংপুর পলিটেকনিকে অবশ্যই সিভিল থাকতে হবে। হ্যাঁ, রংপুর পলিটেকনিকে সিভিল আছে। তো তারপর একটা ক্রাইটেরিয়া হচ্ছে, ওই পলিটেকনিকে তোমার মনে করো যারা আবেদন করবে সিভিল ডিপার্টমেন্টের ওই শিফট কিন্তু চেঞ্জ করা যায় না। তোমরা দেখা যাচ্ছে যে দিনাজপুর পলিটেকনিকের ফার্স্ট শিফট থেকে তুমি রংপুর পলিটেকনিকের ফার্স্ট শিফটে তুমি ট্রান্সফারের আবেদন করলা। এরপর এরপর ওই ফার্স্ট শিফটে সিভিল ডিপার্টমেন্ট রংপুর পলিটেকনিকে যে কয়টা আবেদন পড়ছে তার ভিতরে যারা রেজাল্টে মেধাক্রমে উপরের দিকে থাকবে, তারাই ট্রান্সফারের ক্ষেত্রে প্রায়োরিটি পাবে। তো এইটাই হচ্ছে একটা বিষয়। তো অবশ্যই রেজাল্ট একটা ফ্যাক্ট, তোমরা রেজাল্ট ভালো করার চেষ্টা করবে যারা ট্রান্সফার হতে চাও। ভালো রেজাল্ট করতে হবে, কিসের জন্য কত ভালো রেজাল্ট করতে হবে এটার কোনো আসলে, ওইটা তো বললাম ভাইয়া, যে যারা পলিটেকনিকে আবেদন করবে তাদের মধ্যে তোমাকে ভালো করতে হবে। এখন এটার কোনো কত ভালো করতে হবে, এটার কোনো ভালোর কোনো শেষ নেই। এখন দেখা যাচ্ছে যে 5টা আবেদন করলো, 5জনই 4-4, তুমি পাইছো 3.90 ধরলাম, তবুও তুমি পাবা। কিন্তু কথা হচ্ছে, এটা কথার কথা বললাম, ওইখানে যে সবাই 4-4 4-4 পাবে এমনটা না। তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে তুমি পড়াশোনা করো ভাইয়া।